মাসুদরা কখনো ভালো হয় না এবং ময়নারাও কখনো ভালো হয় না। তো আজকে প্রচুর দর্শক দাগি দেখছে, তো দাগি দেখুক, তারা তারা তাদের মতামত দিক। এবং এখন না পুরো সময়টা আমি দাগির নিশান নিয়েই ভাবছি। সুরঙ্গর মাসুদ ডিফারেন্ট, ওই সময় সুরঙ্গর মাসুদকে একভাবে দেখা, এখন দাগির নিশান নিয়ে সবাই কথা বলছে, তো দাগির নিশান নিয়েই থাকি আমরা। আমার জন্য আলফাই লাকি, আমার জন্য শিয়াব ভাই লাকি, আমার জন্য নিশো ভাই লাকি, আমার জন্য চরকি লাকি, এবং প্রোডাকশন আমার জন্য লাকি, এবং রাহেন রাফিও লাকি। আমার প্রথম ছবির পরিচালক আমার জন্য লাকি, এবং এসপিএফ আমার জন্য লাকি। আমার জন্য আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসছে আমার, সেই ছবিতে যারা যারা আছেন সবাই আমার জন্য লাগে। আসলে গল্প ওরকম হতে হয়, গল্পের সাথে চরিত্র হতে হয়, এবং চরিত্রটা সুন্দর করে আসলে ক্যামেরার সামনে যদি সেটা ফুটিয়ে তুলতে হয়, সেখানে একজন দক্ষ পরিচালক, একজন অভিভাবকের প্রয়োজন হয়। তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল, ঠিক ততটুকু শিয়াব ভাইয়ের পরিশ্রম ছিল। আমার এখনো মনে আছে, আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং টানা 1 মাস রিহার্সেল হয়েছে। আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত প্রিপারেশন নিই না। রিহার্সেল টুকটাক হয়েছে, হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা, ওই ক্যারেক্টারের গেটআপে এসে কথা বলা, ইভেন হ্যাঁ সুরঙ্গের সময় হয়েছে, কিন্তু টানা 1 মাস টাইম ধরা ছিল যে একদম 2টার মধ্যে চলে যেতে হবে, 2টা থেকে 9টা পর্যন্ত রিহার্সেল হবে। তো এইরকম ভাবে প্রস্তুতি আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি। এবং আমি মনে হয় শুটিংয়ে যে আর বকা খাইনি, যা বকা আমি 1 মাসে প্রতিদিন। এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে, জেরিন কিভাবে বেড়ে উঠেছে, জেরিন কিভাবে কথা বলবে, জেরিনের যেগুলো অনেক কিছু, তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না, কারণ এত বড় গল্প আমরা একটা এত বড় একটা জীবনের গল্প দেখাই মাত্র 2.5 ঘন্টায়। আমাদের জীবন তো কত লম্বা, তো মাত্র 2.5 ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে। তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না, তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই, বারবার বলেছে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা করো, এই প্রশ্নের উত্তর দাও। এবং অনেক সময় এরকম হয়েছে, আমি একভাবে ভাবছি, শিয়াব ভাই একভাবে, শিয়াব ভাই বলছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো, ভাই আমি এই কারণে ভাবছি। তো এই যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন পরিপক্ক পরিচালক, এটা না খুব জরুরি। হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটাতে দর্শক বলবে। থ্যাংক ইউ।